नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो पनीर पकोड़ा। और ये पनीर पकोड़ा दारुण एकटा स्नैक रेसिपि। एछाड़ाओ स्टार्टार रेसिपि हिसेबेओ किन्तु एटा दुर्दान्त। छोटो थेके बड़ो सबाई किन्तु भीषण पछन्द करबे। और ये पनीर पकोड़ा बानानो किन्तु भीषण सहज और खेतेओ हय दुर्दान्त। और खूब कम समयेर मध्येई आमरा एटा बानिये फेलते पारी। तो ये पनीर पकोड़ा बानानोर जोन्नो प्रथमेई आमी निये नियेछि पनीरगुलोके एकटु मोटा मोटा करे आमी एरकम भावे काट करे नियेछि। एरपरे एकटा बोल निये नियेछि, ताते निये निচ্ছি आमी 1 কাপ बेसन। एरपरे आमी निये नियेछि टक दई। एखाने आमी 2 टेबिल चामच टक दई दिये दिलाम। एरपरे निये नियेछि आदा बाटा। आमी एखाने 2 चा चामच आदा बाटा दिये दिलाम। एरपरे आमी दिচ্ছি নুন। एखाने आमी दिए दिलाम स्वादमतो নুন। एरपरे आमी दिए दिচ্ছি 1 चा चामच लाल लंकार गुঁড়ো और दिए दिচ্ছি हाफ चा चामच काश्मीरी लाल लंकार गुঁড়ো और दिए दिচ্ছি आमी জোয়ান। एखाने आमी 2 चा चामच জোয়ান दिए दिलाम। एरपरे आमी एखाने 1 मुठो धनेपाता कुचि दिए दिलाम। एरपरे आमी दिए दिচ্ছি खूब सामान्य परिमाणे एकटु हलुद। एरपरे एर मध्य आमी अल्प करे जल दिए दिलाम। एबारे सबकिछु भालो करे मिक्स करे नेब। तारपरे এই सबकिछु मिक्स करे निये एकटा आमी बैटार रेडी करब। आमी एखाने अल्प अल्प करे बारे बारे जल मिशिए बैटारटाके रेडी करे नेब। एकेबारे बेशी जल दिले बैटारटा पातला हये जेते पारे, सेइजोन्नो अल्प अल्प जल दिये आमी बैटारटाके रेडी करब। बैटारटा एमन भावे रेडी करते हबे जे बैटारटा जेन खूब बेशी पातला ना हये जाय, आबार जेन एकेबारे भीषण घनও ना थाके। एमन भावे बैटारटाके रेडी करते हबे जे पनीरगुलोर मध्य जाते बैटारटा भालोभावे लेगे थाके, पनीर थेके जेन बैटारगुलो खुले ना आसे। एरपरे आमी किউব करे राखा पनीरगुलो बैटारेर मध्य दिए राखलाम। एरपरे आमी ग्यासे बसिए दिएछि एकटा पैन। पैनटा गरम हये गेले ताते आमी दिए दिएछि बेश खानिकटा तेल। तेलटा गरम हये गेले एबारे पनीरगुलोके भालो करे बैटारे লাগিয়ে একটা একটা করে পনির আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়েছে। পনির থেকে কিন্তু একটুও ব্যাটার পড়ে যাচ্ছে না। তো যে কটা ধরলো আমি সেই কটা পনির ব্যাটারে লাগিয়ে তেলের উপর দিয়ে দিলাম। এরপরে আমি এক পাশটাকে ভাজা হতে দিলাম। এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পনিরগুলো একে একে উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালো করে ফ্রাই করা হয় তার জন্য। তো প্রত্যেকটা পনির আমি এইভাবে একে একে উল্টে দিচ্ছি। তো সবকটা উল্টে দেওয়ার পরে আর একটুক্ষণ ওয়েট করলাম যাতে অপর পিঠটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায় তার জন্য। তো আমি দেখে নিচ্ছি দুই পিঠটাই কিন্তু আমার সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো একে একে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটের ওপর কিচেন টিস্যু দিয়ে দিয়েছি, তার উপরে আমি পনিরগুলো তুলে রাখছি। এরপরে আর যে কটা পনির আমার বাকি ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে একে একে পনিরগুলোকে সব ফ্রাই করে তুলে নিলাম। তো পাকোড়া আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিলাম একটা সার্ভিং প্লেট। তো পনির পাকোড়াগুলোকে আমি সার্ভিং প্লেটের ওপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো সস আর একটু চাট মশলা আমি পনির পাকোড়াগুলোর ওপরে স্প্রিঙ্কেল করে দিচ্ছি, তাতে খেতে আরও ভালো লাগবে। এরপরে আমি প্লেটটাকে গার্নিশ করে দিলাম, তাহলে পেটের সাথে মনটাও কিন্তু ভরে যাবে। এরপরে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পনির পাকোড়া। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এগুলোকে লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।